আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি এখন আলোচনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে দেওয়া ওসিয়ত, খুবই গুরুত্বপূর্ণ ওসিয়ত যা আমাদের সকলের জন্য খুবই প্রয়োজন। এর দ্বিতীয় পর্ব। আলী ধৈর্যশীল গণের আলামত ৩টি। ১. যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সে সম্পর্ক রক্ষা করে। ২. যে তাকে বঞ্চিত করে তাকে সে দান করে। ও ৩. যে তার প্রতি জুলুম করে সে তাকে অভিশাপ দেয় না। আলী আহাম্মকের আলামত ৩টি। ১. আল্লাহর ফরজ ইবাদতে অবহেলা করা। ২. আল্লাহর জিকির ব্যতীত অতিরিক্ত কথা বলা। ও ৩. আল্লাহর বান্দাদের ত্রুটি বের করা। আলী সৌভাগ্যবান ব্যক্তির আলামত ৩টি। ১. হালাল খাওয়া। ২. জ্ঞানীদের সঙ্গে বসা। ৩. ৫ ওয়াক্ত সালাত ইমামের সঙ্গে আদায় করা। আলী হতভাগা লোকের আলামত ৩টি। ১. হারাম খা। ২. ইলম থেকে দূরে থাকা। ৩. একা একা সালাত আদায় করা। আলী নিষ্ঠাবান ব্যক্তির আলামত ৩টি। ১. সে আল্লাহর ইবাদতে অগ্রগামী হয়। ২. আল্লাহ কর্তৃক নিষিদ্ধ কাজ ও বস্তু থেকে বিরত থাকে। ৩. যে তার সাথে দুর্ব্যবহার করে সে তার সাথে সৎ ব্যবহার করে। আলী মন্দ লোকের আলামত ৩টি। ১. সে আল্লাহর আনুগত্য ভুলে যায়। ২. আল্লাহর বান্দাদের কষ্ট দেয়। ৩. যে তার উপকার করে সে তার অপকার করে। আলী সৎ লোকের আলামত ৩টি। ১. সৎ কাজের মাধ্যমে যে তার ও লোকের মধ্যকার সম্পর্ক ভালো করে। ২. পরেশগারের মাধ্যমে পাপ থেকে বেঁচে থাকে। ৩. নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্যও তা পছন্দ করে। আলী মুত্তাকির আলামত ৩টি। ১. সে অসৎ সঙ্গ বর্জন করে। ২. মিথ্যা বলে না। ৩. হারাম থেকে বাঁচার জন্য অনেক হালালকেও ত্যাগ করে। আলী ফাসিক ব্যক্তির আলামত ৩টি। ১. দুর্বলের উপর প্রাধান্য বিস্তার করা। ২. অল্পতে তুষ্ট না হওয়া। ৩. উপদেশ থেকে উপকৃত না হওয়া। আলী সিদ্দিক বা সত্যবাদী ব্যক্তির আলামত ৩টি। ১. ইবাদত প্রকাশ না করা। ২. গোপনে সদকা করা। ৩. মুসিবত কারো কাছে প্রকাশ না করা। আলী ফাসিক লোকের আলামত ৩টি। ১. ফাসাদ পছন্দ করা। ২. আল্লাহর বান্দাদের কষ্ট দেওয়া। ৩. সৎ কাজ ও সত্যপথ থেকে দূরে থাকা। আলী নিজ লোকের আলামত ৩টি। ১. আল্লাহ নাফরমানি করা। ২. প্রতিবেশীদের কষ্ট দেওয়া। ৩. ঔদ্ধত্য ও উচ্ছৃঙ্খলতা পছন্দ করা।